সুজুকি জিক্সার এফআই এবিএস এই বাইকটা কিন্তু আপনার বাংলাদেশের মার্কেটে ব্যাপক জনপ্রিয়। মানে সুজুকির বেশ কয়েকটা জনপ্রিয় বাইকের মধ্যে এটা হচ্ছে আপনার সবচেয়ে জনপ্রিয় বাইকই বলতে পারেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সুজুকি জিক্সার এফআই এবিএস এর নতুন ভার্সনটা নিয়ে। এই বাইকটা হচ্ছে আপনার এতটা জনপ্রিয় হওয়ার সত্ত্বেও কিন্তু এটার আপনার বেশ কয়েকটা খারাপ দিক আছে, যেগুলো নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার পাশাপাশি আপনার বাইকটার ভালো দিক নিয়েও কিন্তু আলোচনা করব, এমনকি বাইকটার বর্তমান বাজার মূল্য কত এটাও জানাবো আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আপনি যদি বাইক রিলেটেড যে কোনো ধরনের আপডেট পেতে চান তাহলে কিন্তু আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো লেটস বিগিন। প্রথমেই হচ্ছে আমরা বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে যদি কথা বলি, আসলে বাইকটা কিন্তু আপনার এতটা জনপ্রিয় হওয়ার মূলেই রয়েছে এটার লুকস অ্যান্ড ডিজাইন। এই বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন হচ্ছে আপনার মাস্কিউলার বডির সাথে অ্যারোডাইনামিক শেপে ফুললি নেকেড স্পোর্টি ডিজাইন করা হয়েছে। এই বাইকটা কিন্তু আপনার দেখতে শুনতে খুবই সুন্দর, তার পাশাপাশি কিন্তু এটার বিল্ড কোয়ালিটিও আপনারা মোটামুটি ভালোই পাবেন। ওভারঅল আসলে এটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটিকে এক কথায় বলতে গেলে খুবই ভালো বলা যায়। এরপরে হচ্ছে আপনার বাইকটার পরবর্তী সেকশন নিয়ে যদি বলি, বাইকটাতে হচ্ছে আপনারা হেডলাইট হিসেবে পাবেন এলইডি ভাল্বের হেডল্যাম্প সেটআপ। এর পাশাপাশি হচ্ছে আপনার বাইকটাতে রয়েছে হ্যালোজেন ভাল্বের ইন্ডিকেটর এবং এলইডি ভাল্বের টেল ল্যাম্প সেটআপ। এই বাইকটার হেডল্যাম্প সেকশনে হচ্ছে আপনারা এলইডি ভাল্বের হেডল্যাম্প সেটআপ পাবেন। এটা কিন্তু আপনার বেশ ভালো ব্যাপার, কিন্তু বাইকটাতে আপনার ইন্ডিকেটর হিসেবে পাবেন হ্যালোজেন ভাল্বের ইন্ডিকেটর, যেটা কিন্তু আসলে এই বাজেট সেগমেন্টের একটা বাইক অনুযায়ী অনেকটাই পিছিয়ে থাকে অন্যান্য ব্র্যান্ডের বাইকের তুলনায়। কারণ হচ্ছে আপনারা এই বাজেট সেগমেন্টের অন্যান্য ব্র্যান্ডের বাইকেও কিন্তু আপনারা এলইডি ভাল্বের ইন্ডিকেটর দেখবেন। তার পাশাপাশি কিন্তু সেই বাইকগুলোতে আপনার এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপও দেওয়া হয়। তো আসলে বলতে গেলে এই বাইকটার প্রাইস পয়েন্ট অনুযায়ী কিন্তু এটাতে আপনার যে হেডল্যাম্প সেকশনটা দিয়েছে এটা কিন্তু আপনার অনেকটাই পিছিয়ে থাকে। এরপরে হচ্ছে আপনার বাইকটার পরবর্তী সেকশন নিয়ে যদি বলি, বাইকটার ফ্রন্টে হচ্ছে আপনারা টেলিস্কোপিক সাসপেনশন পাবেন, তার পাশাপাশি পাবেন 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 100 সেকশনের টিউবলেস টায়ার এবং ব্রেকিং সিস্টেম হিসেবে রয়েছে আপনার 266 মিলিমিটারের ডিস্ক ব্রেক। এই বাইকটার ব্রেকিং সিস্টেমে কিন্তু আপনার তাদের অবশ্যই পরিবর্তন করা উচিত ছিল। এই বাইকটাতে হচ্ছে আপনারা পাবেন সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম, যেটা যদিও আপনার বাইকটার ব্রেকিং সিস্টেমকে অনেকটাই স্ট্রং করে, কিন্তু এই বাইকটার বাজেট অনুযায়ী যদি আপনি এটাকে অন্যান্য ব্র্যান্ডের বাইকের সাথে কিছুটা কম্পেয়ার করেন তাহলে দেখবেন যে এই বাজেট সেগমেন্টের অন্যান্য ব্র্যান্ডের বাইকে কিন্তু আপনার ডুয়াল চ্যানেল এবিএস দেওয়া হয়ে থাকে। এমনকি এই বাজেট সেগমেন্টের কম প্রাইসের বাইকেও কিন্তু আপনারা ডুয়াল চ্যানেল এবিএস পাবেন। তো আসলে সেই ক্ষেত্রে বলতে গেলে কিন্তু এই বাইকটা আপনার ব্রেকিং এর দিক থেকে অনেকটাই পিছিয়ে থাকে। এটা তো হচ্ছে আপনারা সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম পাবেন। তো আসলে এখানে আপনার তারা যদি পরিবর্তন করে ডুয়াল চ্যানেল এবিএস দিত তাহলে আমার মনে হয় আরও ভালো হতো। যাই হোক, এরপরে হচ্ছে আপনার বাইকটার রেয়ার সেকশন নিয়ে যদি বলি, রেয়ারে হচ্ছে আপনারা পাবেন মনোশক সাসপেনশন, এর পাশাপাশি রয়েছে আপনার 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 140 সেকশনের টিউবলেস টায়ার এবং ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তো আসলে এখানে যদি আপনার বাইকটার পরিবর্তনের কথা বলি, এখানে হচ্ছে আপনার তাদের অবশ্যই কিন্তু ডুয়াল চ্যানেল এবিএস দেওয়া উচিত ছিল। এছাড়া কিন্তু আপনারা মোটামুটি সব কিছুই ভালো পাবেন। আর তার পাশাপাশি এটার ব্রেকিং সিস্টেম নিয়ে যদি বলতে যাই, এটার ব্রেকিং সিস্টেম কিন্তু আপনার মোটামুটি ভালোই। এরপরে হচ্ছে আপনার বাইকটার পরবর্তী সেকশন নিয়ে যদি বলি, বাইকটাতে হচ্ছে আপনারা পাবেন সিঙ্গেল পার্ট হ্যান্ডেলবারের সাথে ফুললি ডিজিটাল স্পিডোমিটার। এই বাইকটাতে হচ্ছে আপনার যে স্পিডোমিটারটা দিয়েছে এটা কিন্তু আপনার বিগত মডেলের, মানে আপনার নতুন যে মডেলটা আপনার ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ করা হয়েছে সেটাতে কিন্তু আপনার স্পিডোমিটারটা দেখতে আপনার একটু অন্য রকমের, কিন্তু বাংলাদেশে যখন এটা লঞ্চ করেছে তখন কিন্তু আপনার এটার স্পিডোমিটারটাকে তারা পরিবর্তন করেছে। তো আসলে এখানে আপনার যদি সেই স্পিডোমিটারটা থাকতো ওইটা কিন্তু আপনার দেখতে শুনতে খুবই ভালো। এর পাশাপাশি ওইটাতে কিন্তু আপনার অনেক নতুনত্ব ফিচার রয়েছে যেটা কিনা আপনার এই স্পিডোমিটারটাতে পাবেন না। যাই হোক, এরপরে হচ্ছে আপনার বাইকটার ইঞ্জিন সেকশন নিয়ে যদি বলতে যাই, এই বাইকটাতে হচ্ছে আপনারা ইঞ্জিন হিসেবে পাবেন 154.9 সিসি 4 স্ট্রোক 2 ভালভ সিঙ্গেল সিলিন্ডার এসওএইচসি BS6FI এয়ার কুলিং ইঞ্জিন। বাইকটার ইঞ্জিন সেকশনে আসলে পরিবর্তনের কথা যদি বলি, এখানে আপনার তারা চাইলে কিন্তু এয়ার কুলিং সিস্টেমটা পরিবর্তন করতে পারত। কারণ হচ্ছে আপনার এই বাজেট সেগমেন্টের অন্যান্য বাইকে কিন্তু আপনারা অয়েল কুলিং সিস্টেম পাবেন। তো আসলে সেই ক্ষেত্রে বলতে গেলে কিন্তু আপনার এটা অনেকটাই পিছিয়ে থাকে, কারণ হচ্ছে আপনার বাইকটাতে এয়ার কুলিং সিস্টেম দেওয়ার কারণে কিন্তু এটার ইঞ্জিন ভালোই হিট জেনারেট করে, যার ফলে বাইকটা দিয়ে যখন আপনারা বড় কোনো লং ট্যুরে যাবেন তখন কিন্তু এটার ইঞ্জিন হিটিং নিয়ে কিন্তু ভালোই সমস্যা হবে। তো আসলে এখানে আপনার পরিবর্তনের কথা বলতে গেলে কিন্তু এখানে তারা চাইলে এই জিনিসটাই কিন্তু পরিবর্তন করতে পারত। এছাড়া আপনার বাইকটার পাওয়ার অ্যান্ড টর্ক কিন্তু মোটামুটি ভালোই।
এটার পাওয়ার এফিসিয়েন্সি নিয়ে যদি বলি, বাইকটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করতে পারে 14.6 bhp অ্যাট 8000 rpm এ, এবং আপনার ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 14 নিউট্রাল মিটার অ্যাট 6000 rpm। এর ফলে কিন্তু বাইকটা থেকে আপনারা টপ স্পিড পাবেন 125 কিলোমিটারের আশেপাশে। আর তাছাড়া এটার মাইলেজ নিয়ে বলতে গেলে এভারেজ আপনারা 40 থেকে 45 কিলোমিটারের মতো মাইলেজ পাবেন। এটার স্পিডকে মেনটেন করার জন্য কিন্তু এটাতে আপনারা পাবেন 5 স্পিড গিয়ার বক্স। তো মোটামুটি এই ছিল বাইকটার ইঞ্জিন সেকশন। এটাকে হচ্ছে আপনার ভালোই বলা যায়, কিন্তু এখানে তারা যদি আপনার অয়েল কুল অথবা লিকুইড কুলিং সিস্টেম দিত, তাহলে আর কি বাইকটা সব দিক থেকেই কিন্তু সেরা হয়ে উঠত। তো মোটামুটি এই ছিল বাইকটার ওভারঅল স্পেসিফিকেশন। এখন হচ্ছে আপনার বাইকটার প্রাইস নিয়ে কথা বলি। এই বাইকটার নন এবিএস মডেলের বর্তমান বাজার মূল্য হচ্ছে আপনার 2,50,000 টাকার মতো, আর যে আপনার এবিএস মডেলটা আছে সেটার প্রাইস হচ্ছে আপনার 2,80,000 টাকা। তো এই প্রাইস পয়েন্টে এই বাইকটা আপনাদের কাছে কেমন মনে হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।